তোমাদের সবাইকে জ্যোতি ব্লগসের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো তোমাদের কাছে নিউ একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা আগে ব্লগে দেখেছো যে আমার বোনপুর অন্নপ্রাশনের জন্য আমরা গিয়েছিলাম বড় কাছারি, যে আমার যেতে হয়। তো তার আগের দিন আমার দিদিভাই, আমি, পিপি, বরপাপা, আমরা সবাই মিলে গিয়েছিলাম গোপাল আনতে। তো আশা করবো তুমি ব্লগটা দেখেছো। যা যা এখনই দেখোনি ব্লগটা, ঝটপট কি ব্লগটা দেখে আসো। আর এই ব্লগটা হচ্ছে যে আমরা সবাই মিলে গিয়েছিলাম বড় কাছারি, বা বড় কাছারি গিয়ে আমরা কী করলাম না করলাম সেইগুলো তোমরা দেখো, স্কিপ না করে পুরো ফুল ব্লগটা দেখতে থাকো। আশা করবো তোমাদের ভালো লাগে ব্লগটা। আর যদি ভালোই থাকে তো অবশ্যই তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো চলো বেশি কথা না বাড়ি, ব্লগটা স্টার্ট করা যাক। তো গাইস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার দিদিভাইতে সবাই আমরা পৌঁছে গেছি। আর কিন্তু সবার ফার্স্ট আমি আমার দিদিভাইতে গিয়েছিলাম। আর দিদিভাইতে গিয়ে দেখি কেউ আসেনি ওদের বাড়িতে, না আমার দিদিদের চান করাও হয়নি। আর আমার বোনপো সেই টাইমটা ঘুমাচ্ছিল। আমি কিন্তু ভোর 7টার মধ্যে, সকাল 7টার মধ্যে বাড়িতে চলে গেছিলাম। কারণ তার আগের দিনকারে আমি অত আনন্দতে ছিলাম, যেদিনকার গোপাল আনতে গেছি সেদিনকার রাত্রে আমার সারা রাত আমি ঘুমাইনি। ভোরবেলা 2-3 ঘন্টা ঘুমিয়ে তারপরে আবার উঠে বসলাম, উঠে স্নান টান করে পুরো পাক্কা 7টার মধ্যে আমার দিদিবাড়িতে পৌঁছে গেছি। দিদিবাড়িতে পৌঁছেতে আমার দিদি দেখছি পুরো হাঁ হয়ে গেছে, আমাকে দেখে বলছে তুই হয়তো তাড়াতাড়ি চলে এলি। আমি বললাম হ্যাঁ রে, আমি হয়তো তাড়াতাড়ি চলে এসেছি, কেন তোর কোনো অসুবিধা? বলছে না, তোকে যখন আমি বলি তো তাড়াতাড়ি আয় তখন খুব দেরি করে আসিস, আজকে কী হলো? আমি না রে, আজকে আনন্দতে আমার ঘুমিয়ে আজকে হয়নি, আর না আমি আজকে ঘুমাবো না, আমি একটু আনন্দতে আছি। আমি ওকে এমনি বলে তারপরে আমার দিদিবাড়িতে গিয়ে আমি একটু সাজুগুজু করেছিলাম, শাড়িটারই ওখানে পরেছি। কারণ আমার কিন্তু খুবই ইচ্ছা ছিল যখন যেদিনকারে বড় কাছে যাবো, আমার বোনপোকে নিয়ে যেদিনকার বড় কাছে যাবো সেই দিনকারে আমরা সবাই মিলে শাড়ি পরবো, এটাই ভেবেছি। আর আমি কিন্তু বাঙালি শাড়ি পরবো আর খুব সুন্দর করে সাজুগুজু করবো। তাই জন্য আমি কী করলাম, দিদিভাই বাড়িতে চলে গেছিলাম। দিদিভাই বাড়িতে গিয়ে ওখানে সাজুগুজু করতে করতে শাড়িটাই পরতে দেখি সবাই চলে এসেছে। তারপরে আমার জিজু ছোটো হাতি করেছিল, সেই ছোটো হাতি করে আমরা বাজনা টাজনা সবাই চলে এসেছে। ওই কটা নাগাদ 10টা না 11টার মধ্যে আমরা সবাই বেরিয়ে গেছিলাম। এবারে বাড়িতে সব লোকরাও চলে এসেছিলো। এবার কী হয় না হয় তোমরা দেখো। আর এখানে কিন্তু একটা গোপালকে আমার বরপাপা নিয়ে আসে, আর একটা গোপালকে আমার জিজু নিয়েছিল। তো এবারে চলো এখন দরজা টরজা বন্ধ করে সবাই একা একা করে বেরোবো। আর বেরিয়ে গাড়িতে ওঠার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমরা ফুল ব্লগটা দেখো, আর আমাদের মতন তোমরাও এনজয় করো। চলো। সো গাইস, তোমরা তো দেখতে পাচ্ছ যে আমরা সবাই গাড়ির দিকে চলে এসেছি। তো সবাই এক এক করে গাড়িতে উঠুক, ততক্ষণের জন্য আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো চলো বেশি কথা না বাড়িয়ে কথাগুলো শেয়ার করা যাক। সো গাইস, তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা সবাই কতটা এনজয় করছি এই দিনটা। বাট আমাদের থেকে যারা হ্যাপি হয়েছিল তারা হচ্ছে দুটো মানুষ, একটা হচ্ছে আমার দিদি আর একজন হচ্ছে আমার জিজু। এরা দুজন মিলে অতটা হ্যাপি ছিল যে অতটা হ্যাপি হয়তো আমরাও থাকিনি। যারা মা বাবা হয়েছ তারাই একমাত্র জানবে যে নিজের সন্তানের অন্নপ্রাশন, 1 মাস ধরে শপিং করা, লোকজনকে ইনভাইট করা যে কতটা আনন্দের বিষয় থাকে। বড় কাছিতে নিয়ে যাওয়া, বাজনা বাজছে, একটা গাড়ি গাড়ি বুক করা, কত কিছু করা হয়। মানে এটা হয়তো মা বাবার থেকে আনন্দের বিষয় হয়তো কেউ আর করবে না মা বাবার থেকে। আর মা, মাসি, কাকি, জেঠি যারা আছে তারা তো এনজয় করবেই রে ভাই। কিন্তু মা বাবার থেকে বেশি এনজয়টা হয়তো কোনো মানুষই করতে পারবে না। আর যারা হয়তো জানি না, মা বাবারা যারা ব্লগ দেখছো তারাই হয়তো খুব ভালো করে জানবে যে মা বাবা খুশিটা কতটা হয় যখন তার সন্তানকে অন্নপ্রাশন যখন হয়, তার মুখে ভাত হয় যখন। শুধু একমাত্র যারা মা বাবা হয়েছে তারাই বুঝবে। বাট যাই হোক, এই কিছুদিন আগেই আমার বোনপোকে দেখলাম যে কি ছোটো, হসপিটালে ওকে দেখতে গিয়েছিলাম। হসপিটালে যখন দেখতে যাই দেখছি পুচকাটা ঘুমিয়ে আছে। কি সুন্দর পুচকে, ছোট ছোট, মানে মুখটা ছোট্ট একটু, গালগুলো কি টকটক লাল লাল, ঘুমিয়ে আছে। তখনও যখন ঘুমিয়েছিল তখন কি কিউট লাগছে দেখতে। তারপরে আমার দিদি বাড়িতে এলো, অনেক রকম ভ্যাকসিন দেওয়া, ডক্টর দেখানো, অনেক রকম পুজো পাঠ নিয়ম কারণ অনেকই হয়েছে। তারপরে দেখতে দেখতেই দেখো 6 মাস কীভাবে কেটে গেল বুঝতেই আর পারলাম না। দিন যায় না জল যায় সেটা বোঝা যায় না। বাট তোমরা এখানে দেখতে থাকো কী হয় না হয়।
অনেক কথা শেয়ার করলাম। আর এর পরের পার্টও তো হবে যেদিনকা অন্নপ্রাশন মানে মুখে ভাত যেদিন হয়, সেদিনটাও খুব তাড়াতাড়ি আসছে ব্লগটা। তো এই ব্লগটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমার এই ব্লগটা কেমন লাগলো, কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানিও। বাট তোমরা দেখো কী কী হয় না। সো গাইস, তোমরা যাকে আমাদের গাড়ির পিছনে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের একটা বাইক নিয়ে আসছে, তিনি হচ্ছেন আমার পাপা। ওনাকে বলেছিলাম যে চলো আমরা সবাই একসাথে গাড়ি করে চলে যাবো। তো আমার পাপা বললো না আমি বাইক নিয়ে যাবো। আমি ঠিক আছে, তা তুমি বাইক নিয়ে আসো। তো আমার পাপা এখানে বাইক নিয়ে আমাদের গাড়ির পিছনেই ছিল, দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু অর্ধেক রাস্তা চলে এসেছি। তো তোমার ফাইনালি সেই সময়টা আমাদের চলে এসেছিলো, যেই সময়ে প্রীতমকে চুল কাটানো হবে, ওকে ন্যাড়া করানো হবে। তো সেই সময় ও যা কাঁদবে বলা যাবে না, জাস্ট ও কান্নাটা তোমাদেরকে দেখাবো আমি, তোমরা জাস্ট দেখবে। আর এখন কিন্তু আমার মনে করো চুপচাপ আছে। তারপর আমার জিজুর কোলে এখন দেখতেই পাচ্ছ, এখন জিজুর কোলে গেছে। জিজুর কোলে গিয়ে চুপচাপ ছিল। যখন ওর চুলটা কাটানো হবে তখন যা কাঁদবে বলা যাবে না। এখন থেকেও যখন জামাটা খুলে তখন কিন্তু দেখতেই পাচ্ছ মুখটা দেখো, দেখে কিন্তু কত ভয় ও আছে। যখন ও চুলটা কাটানো হবে তখন কিন্তু তোমরা দেখতে থেকো। তো চলো এখন দেখি যখন ও চুলটা কাটবে তখন কেমন ও রিয়াক্টটা করে, দেখতে থাকো তোমরা। তো গাইস, তোমরা তো দেখতেই পারলে যখন আমার বোনপুর চুলটা কাটানো হচ্ছিল তখন ও কত কাঁদছে। আসলে কী বলতো, ছোটোবেলা থেকে ওর নাকে ওর মুখে যদি মাথায় কেউ হাত দেয় ও কিন্তু খুব রেগে যায়। তাই জন্য যখন ওর মাথায় হাত দিচ্ছিল তো ও কিন্তু সত্যি খুব রেগে গেছে। দেখতে পেলে ওর মুখটা কত লাল হয়ে গেছিলো। বাট যাই হোক, চুলটা ফাইনালি আর কাটানো হয়ে গেছে। তারপরে আমার দিদিভাই কোলে প্রীতম ছিল, আর একটা মাথায় গোপাল নিয়েছে আমার পাপা, আর একটা গোপাল নিয়েছে আমার জিজু। দুজন মিলে গোপাল নিয়ে যাচ্ছে, আর আমরা সবাই মিলে একসাথে আনন্দ করতে ঢাক বাজছে, আমাদের সব বাজনা ফাজনা নিয়ে সবাই মিলে আমরা যাচ্ছি গঙ্গার দিকে গিয়ে আমার দিদি আর জিজু। তো গাইস, ফাইনালি তোমাদের সাথে আমার এখন সবে দেখা হলো। আর এটাই হচ্ছিল আমার লুক। আমি বাঙালি শাড়ি পরেছিলাম, সাদা শাড়ি লাল পাড়ের এই শাড়িটা। তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো জানিও। আর সেদিনকার যা গরম পড়েছে আর বৃষ্টিও পড়ছিল যা, তাই জন্য মেকআপ কিন্তু আমাদের সবার ধুয়ে বেরিয়ে গেছে। বাট যাই হোক, খুবই এনজয় করেছি, খুবই মজা করেছি। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে বলে পিকগুলো মানে ফটোগুলো তোমাদের আর দেওয়া হচ্ছে না। আমি অন্য কোনো ব্লগে ফটোগুলো তোমার সাথে শেয়ার করব। অনেক কিউট ফটো আমাদের আছে, সেইগুলো তোমার সাথে শেয়ার করব, কিন্তু অন্য কোনো ব্লগে।
তোমরা এখানে দেখতেই পারছো যে আমার দিদি আর জিজু দুজন মিলেই কিন্তু গন্ডিটা কাটছে। কিন্তু যখন এই যে বাবার যে মেন মন্দিরটা আছে ওখানে যখন দিদিভাইরা গেছে মন্দিরটার ওখানে নাকি গোলভাবে নাকি 7বার না কতবার নাকি পাখে গন্ডি কাটতে হয়। তো আমার দিদিভাই ওখানে গিয়েছে, গিয়ে যখন ওখানে গন্ডি কাটছে তোমরা তো দেখতে পাচ্ছ ও কিন্তু পা দিয়ে হেঁটে যাচ্ছে না, ও হাঁটুর মধ্যে ভর দিয়ে কিন্তু 7বার না কতবার কিন্তু ততবার গন্ডি কেটেছে নিজের ছেলের জন্য, যাতে ওর ছেলে যেন ভালো হয়, সুস্থ হয়ে থাকে। এই জন্যই কিন্তু ও এমনভাবে হাঁটছে। এবারে কিন্তু আমার দিদিভাই কষ্ট দেখে কিন্তু আমরা সবাই কেঁদে ফেলেছিলাম। এই যে আমি এখন যে ভিডিওটা মানে এডিট করছি, আমি কিন্তু ভিডিওটা দেখে আমার নিজের চোখে জল চলে এসেছে। বাট যা হয় সব কিছু মঙ্গলের জন্য। তোমরা কিন্তু সবাই ঠাকুর কাছে কামনা করো যাতে আমার বোনপো ভালো থাকে, সুস্থ থাকে এবং মা বাবা কোলজোড়া হয়ে থাকে। তো যাই হোক, এবার কী কী হয় না হয় তোমরা দেখতে থাকো। তো গাইস, আমাদের কিন্তু গন্ডি কাটা আমার দিদিভাইদের হয়ে গেছিলো। 7টা না কটা পাক গন্ডি কাটতে হয় বাবার মন্দিরের ওখানে। গন্ডি কাটা হয়ে যাওয়ার পরে আমার দিদি ঠাকুরের কাছে এখানে কত কান্না কাঁদছিল, গিলটা ধরে দেখতেই পাচ্ছ। কারণ আমার বোনপো যখন 2 না 3 মাস যখন ওর বয়স, তখন কিন্তু আমার বোনপোর অনেক বড় একটা অপারেশন হয়েছিল। সেটা কিসের জন্য, কি প্রবলেম ছিল বলে ওর একটা অপারেশন এমনি হয়েছিল। তাই জন্য আমার দিদি নিজের ছেলের জন্য ঠাকুরের কাছে কামনা করছে না তার ছেলে ভালো থাকুক, সুস্থ থাকুক। সব মা বাবারাই চায় যাতে আমার সন্তান ভালো থাকুক আর সুস্থ থাকুক। আর আমাদের যে বোনপো প্রীতম কিন্তু আমাদের সবার বুকের পাঁজরা যাকে বলা যায়, মানে ও সবার জান। ওর যদি একটা কিছু হলে যেন সবারই যেন বুক উড়ে যায়। আমার দিদি শ্বশুরবাড়িতে শুরু করে আমার দিদি বাপের বাড়ি অবধি সবার বুকের জান যেন ও একটা। বাট আমার দিদিকে যে না দেখে আমি জানতেই পারতাম না যে মা বাবারা নিজের সন্তানের জন্য কতটা কষ্ট করে। দিদিভাইকে দেখে জানতে পারলাম কতটা কষ্ট হয়। দিদিভাইকে এখানে সবাই এত কাঁদতে দেখে আমরা সবাই কিন্তু কেঁদে ফেলেছিলাম, সবাই কেঁদে ফেলেছে। আর দিদি কিন্তু এখানে হাঁটতে পারছে না, দুটো হাঁটু কিন্তু ওর মানে কেটে গেছিলো, ওর মানে হাঁটুর মধ্যে হাঁটতে পারছে, তাই জন্য মা ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলো। বাট তারপরে মন্দিরের ভিতর ঢোকার পালা এখন দেখতেই পাচ্ছ। আর তোমরা কিন্তু ঠাকুরের কাছে একটু কামনা করো যাতে আমাদের বোনপো যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, মা বাবা যেন কোলজোড়া হয়ে থাকে। তোমরা এটা কামনা করো প্লিজ। আমরা এখানে সবাই মিলে মন্দিরের ভিতর ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ। তো পাপা প্রীতমকে কোলে নিয়েছিল আর ফুল নাকি ওদের হাতে তুলে দিচ্ছিল পাপা। আর প্রীতম কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে। আর দিদি, আমি, জিজু, আমরা 3জন মিলে যেখানে ছিলাম। আর আমার মমকে আর আমার পিপিকে, ঠাম্মিকে সবাইকে খুঁজেই পাচ্ছি না, কেন সেদিন শনিবার ছিল, অতটা ভিড় ছিল সেদিনকারে। আর মনেই পড়ছিল না যে কি হবে না হবে। তারপর ওরা টাকা চাইছিল, যত টাকা ওরা চাইলো। তো এবারে আমাদের তরফ থেকে হচ্ছে আমরা অত টাকা দেবো, তো ওরা বলছে না অত টাকা দিলেই তোমাদের ডালাটা দেবো। আসলে ওরা কী বলতো, লোকগুলো তো ডালা আমাদের নিয়ে নিয়েছিল, ডালা নিয়ে তাও বলছে কত টাকা যেন বলেছিল। আসলে কী বলতো, 1 বছরের গল্প তো অতটা মনে নেই যে কত টাকা ওরা চেয়েছিলো, এবার কত টাকা আমরা দিয়েছি অত কিন্তু মনে নেই। তারপর ওদের জিদ যেমন ছিল আর কি, অত টাকা দিলেই তোমাদের ডালা দেবো, নাহলে কোনো ডালা ফালা তোমরা পাবে না, যাও এখান থেকে চলে যাও, এমনি করে ব্যবহার ওরা আমাদের সাথে করেছিল। তো কী করবো বলো, ওদেরকে টাকা দিয়ে তারপর আমরা ডালা নিয়ে নিয়েছি, ডালাটা। তো গাইস, ফাইনালি আমাদের সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ডালাটাও নিয়ে নিয়েছিলাম আমরা। তারপর সব ফুল ফ্যামিলি মিলে সবাই মিলে আমরা বাসাটা ছড়াচ্ছিলাম। এবারে বাসাটা ছড়াচ্ছে, যার টাকে গিয়ে পড়ছে সে তো উড়ি বাবারে করে উঠছে। আর তারপরে আমরা পুরো সবাই মিলে বাসাটা ছড়ালাম। তারপর দেখতেই পেলাম পিপি আমাকে একটু বাসাটা খাইয়ে দিল। তারপর কী হয় না হয় দেখতে থাকো। তো গাইস, তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে উঠছি, কারণ মন্দির থেকে বেরিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। কারণ তোমার তো কিছুক্ষণ আগেই বলেছি আজকে সেদিনকারে শনিবার ছিল আর আমাদের নিরামিষ। তো আমার বাড়িতে হয়তো কেউ কিছু এমনি খায়নি, কেউ বিস্কিট খেয়েছে বা কিছু। আর আমি তো পরোটা ঘুগনি ফুগনি আমি খেয়ে ফেলেছি। আমি কী করবো বলো, আমি এসব কিছু মানি না, আমার খেলেই হলো, তাই না? তো তারপরে আমরা সবাই মিলে এখানে দেখতে পাচ্ছি সবাই মিলে গাড়িতে এক এক করে উঠছি। আর আমার পাপা যেমন আর কি বাইকে করে যাবে, সে তো বাইকে করে যাবে। বাট এবার কী হয় না হয়। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে। গাড়িতে উঠে এবার দেখতেই পাচ্ছ গাড়িটাও কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা গাড়িটা ছেড়ে দেওয়ার পর অর্ধেক রাস্তা চলেও এসেছি। আর বাট যাই হোক,
তোমাদের কিন্তু ফুল ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর তোমাদের কাছে কিন্তু আমার বোনপোর মুখে ভাতে ব্লগটাও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর তোমাদের কিন্তু এই ব্লগে কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা বাই বাই। আর হ্যাঁ, ব্লগে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। তো আজকের মতন টাটা বাই বাই। নেক্সট ব্লগে আবার তোমার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বাই বাই।